আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ডের 10 ভার্সনে আজকে আমরা তৃতীয় ক্লাসে দেখব ইনসার্ট মেনুর কাজ। ইনসার্ট মেনুতে আমাদের বেশ কিছু টুলসের কাজ রয়েছে, সেই কাজগুলো আমরা পর্যায়ক্রমে দেখব। তো প্রথমে আছে কাভার। তো এখানে কাভারের বেশ কিছু টেমপ্লেট দেওয়া আছে। তো এই টেমপ্লেট গুলা দিয়ে আমরা যে কোনো বই বা ম্যাগাজিনের উপর নিচে যে কাভার পেজের কাজ করা হয়, সেই কাভার পেজের আমরা কাজ করতে পারি। তো এখানে আপনি চাইলে সুন্দরভাবে একটা কাভার তৈরি করতে পারেন। তো কিভাবে কাভারটা তৈরি করবেন আমি আপনাদেরকে একটা কাভার তৈরি করে দেখাচ্ছি। আমি ধরেন কালারফুল এই টেমপ্লেটটা নিলাম এখানে। তো লেখা আছে টাইপ দা কোম্পানি নেম। ধরেন আমি আমার প্রতিষ্ঠানের নামে একটা আম, বইয়ের কাভার পেজ তৈরি করব। তো এখানে আমি লিখি আইটি নলেজ। তো আমি হোম বাটনে চেপে কাজটা একদম প্রথমে আনলাম। তারপর আমি চাচ্ছি এটাকে আমি স্পেস বার ধরে আরো এদিকে নিয়ে আসার জন্য। আর এই জায়গাটায় আমি একটা লোগো বসাবো এর আগে দিয়ে। বাট এটাকে আমি চাচ্ছি আরো একটু বড় করার জন্য, মানে ফন্ট সাইজটা আরো বড় মানে করার জন্য, যেন দেখা যায়। আচ্ছা, একটু এদিকে আনি। ওকে। এবার আমি যে কাজটা করব, এখানে একটা লোগো আনবো আমার প্রতিষ্ঠানের। তো আমি সাদা, এই যে দেখেন এখানে কিন্তু পিকচারটা হাইড হয়ে আছে। আমি যদি সাদা জায়গাটায় ক্লিক করি তাহলে এটা এনেবল হবে। তো এখানে ক্লিক করে আমি চলে যাব হচ্ছে ধরেন এখানে আমি দেখি আমাদের লোগোটা আছে কিনা। আমাদের প্রতিষ্ঠানের যে লোগোটা আমি চাচ্ছি সেই লোগোটা এখানে বসাবো। তো লোগোটা কোথায় আছে দেখি একটু খুঁজে। আপনারা কাজ করার আগে লোগোটা একদম সামনে খুঁজে এনে নিবেন, তাহলে আপনাদের মানে সহজ হবে, সময় নষ্ট হবে না। আমি লোগোটা সামনে নিয়ে আসতে মনে ছিল না। তো এখান থেকে আমি দেখি লোগোটা আমরা পাই কিনা। লোগোটা কোথায় যেন রেখেছি। আহ লোগোটা আপনি সামনে এনে রাখলে আমার সুবিধা হয়। তাহলে আপনার এই যে এখানে একটা তো আছে আছে কিনা আমি দেখি, এখানে থাকার কথা আমাদের লোগোটা। তো এখানে 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 আহ, এখানে আমাদের যে লোগোটা আছে, আমরা যে লোগোটা চাচ্ছি সেই লোগোটা আছে কিনা দেখি। এই যে আমাদের লোগোটা। ওকে, দেখেন এরকম যদি আসে তাহলে এই দাগের মধ্যে কার্সরটা এখানে ধরে রাইট বাটন ক্লিক করবেন। ভুলেও লেফট বাটন না, রাইট বাটন ক্লিক করে রেফ টেক্সট ইন ফ্রন্ট অফ টেক্সট করবেন, তাহলে ছবিটা সামনে চলে আসবে। আসার পরে এখানে ধরে আর একটু ছোট করি আমরা। ছোট করার পরে ঠিক এখানে নিয়ে বসিয়ে দিই। তারপর আমরা করবো কি, এটাকে ডাবল ক্লিক করে এই যে এখান থেকে আমরা রাউন্ড কাটিং এর একটা ফ্রেমে বসিয়ে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। এই যে রাউন্ড কাটিং এর একটা ফ্রেমে বসে দিলাম। আমার মনে হয় লোগোটা আরেকটু ছোট করলে আরেকটু ভালো হয়, মানে লেখার ফন্ট সাইজ যত বড় লোগোটা মানে কাছে আছে। ওকে, ফাইন। এবার আমরা যে কাজটা করব, এখানে লিখতে টাইপ দা ডকুমেন্ট টাইটেল। তো এখানে আমরা লিখতে পারি ধরেন কিছু লেখা মানে দিয়ে দিব, মানে এই যে এই প্রতিষ্ঠান সম্পর্কে মানে বিস্তারিত ই। তো আমরা এখানে ফার্স্ট অফ অল লিখি আইটি নলেজ ইনস্টিটিউট, দা বেস্ট কম্পিউটার ট্রেনিং সেন্টার ইন দা রামপুরা বনশ্রী, আহ, বনশ্রী বনশ্রী ঢাকা। ওকে, ঢাকা সিটি।
কম্পিউটার একটা ট্রেনিং সেন্টার, ট্রেনিং সেন্টার স্টার্ট ইন 2024 আহ, মে মে শুরু হয়। বিএস আইটি এমএস শর্ট টাইম, শর্ট টাইম, শর্ট টাইম, শর্ট টাইম আর আচ্ছা, পপুলার স্কিমটা ভুলে গেছি। পপুলার, আচ্ছা, পপুলার পপুলার প্লেস। ওকে, আমরা এতটুকু লিখলাম, এটাকে আরো ছোট করে দেই এবং কি আমরা সেট সমান করি এবং কি আমরা দেখা, মানে এইটুকু দিলাম। এখন এইখানে যে এটা আমরা কেটে দেই আর হচ্ছে place, এই আর very very hard to cultivate or in others other staff is very you then or in something. ওকে, এইটুকুই আমরা লিখলাম জাস্ট, মানে কিছু লিখে দিচ্ছি। তো আমরা এই সবগুলা এখান থেকে উঠে দিতে চাচ্ছি এবং কি আমরা উপর থেকে, মানে এই যে নিচের যে দুটি, এই দুটি উপরে উঠিয়ে দিতে চাচ্ছি এইভাবে উঠিয়ে দিতে চাচ্ছি। আর এখানে আমরা প্রতিষ্ঠানের একটা ছবি দিতে চাচ্ছি। তো আমরা ছবি নিয়ে আসি এখান থেকে। ধরেন এখানে আমাদের ছবি আছে। তো এখান থেকে আমরা এই ছবিটা নিয়ে আসলাম। তো এখান থেকে ঠিক ওই প্রথমটার মতো এই দাগের মধ্যে লেফট বাটন ক্লিক কিন্তু করা যাবে না, তাহলে ছবিটা মানে উপরে আনা যাবে না। রাইট বাটন ক্লিক করতে হবে, আগে কথা শুনতে হবে তারপরে কাজ করতে হবে। এই যে আমরা নিয়ে আসলাম, এবার এটাকে ছোট করি। ছোট করে তারপরে আমরা যে কাজটা করবো, এটা ধরে এই যে ঠিক একদম এখানে নিয়ে আসবো, আবার এখানে নিয়ে আসবো, তারপরে আবার আমরা এখানে নিয়ে আসছি। এবার আমরা যে কাজটা করবো, টাইপ দা কোম্পানি অ্যাড্রেস। তো আমরা লিখবো হচ্ছে আহ রামপুরা বিপ্লব, বিপ্লব তার আগে আমরা লিখতে পারি বিপ্লব, হ্যাঁ। আর ফোন নাম্বারটা আমরা দিতে পারি 0173
629319 এইভাবে নাম্বারটা দিয়ে দিলাম। ওকে, এবার আর কি করতে পারি? এবার যেটা করবো, এখানে একটা পিক, ওখানে একটা পিক, দুইটা পিক বসাবো আরো। তো এখান থেকে দেখি আমরা লম্বা সাইজের আমাদের কোনো পিক আছে কিনা। তো এখানে যদি না থাকে ব্যাগে চাই, ব্যাগে গিয়ে এখানে ধরেন আমার এই পিকটা দিতে পারি। এখানে একটা পিক আসছে, তো এই লাইনের মধ্যে রাইট বাটন ক্লিক করে র্যাপ টেক্সট ইন ফ্রন্ট অফ টেক্সট। তো এখান থেকে আমরা এই ছবিটা আহ, এখান থেকে ছোট করি। আহ, এটা ঘুরে গেছে। আচ্ছা, যাই হোক, তারপরে আমরা ধরেন আপনার আহ, এখান থেকে ছোট করি। ওকে, এখানে দিকে আর নিচে যাই, নিচে দিয়ে এখানে বসিয়ে দিলাম। ওকে, ছবিটা বসলো। এবার উপরে আরো একটা ছবি মানে আমরা বসাইতে পারবো। তো এখানে কি ছবি বসানো যায় দেখি আমরা চিন্তা করে। তো এখানে আমরা ধরুন আরো একটা পিকচার বসাবো। লম্বা টাইপের কোন ছবিটা আছে, এরকম একটা ছবি আমরা বসাতে হবে। ধরেন এই ছবিটা বসে দিলাম। রাইট বাটন ক্লিক, র্যাপ টেক্সট ইন ফ্রন্ট অফ টেক্সট। এইটা কিন্তু করতেই হবে যে কোনো ছবির ক্ষেত্রে। আপনি যদি ছবিটাকে লাড়াচাড়া করতে চান, মুভ করতে চান, হ্যাঁ, ছোট বড় করতে চান, বা ডাইনে বামে যদি মানে বসাতে চান, তাহলে এই কাজটা করতেই হবে। ছবি ডিসপ্লেতে এনে র্যাপ টেক্সট ইন ফ্রন্ট অফ টেক্সট করতে হবে। এইভাবে ধরে সাইডে আপনি ধরে এটারে ইয়ের ভিতরে মানে বসিয়ে দিবেন। আর হচ্ছে এখান থেকে এইভাবে এইভাবে বসিয়ে দিলাম। ওকে, তো এখন এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা এটা ছোট করি, ছোট করে 75 দিয়ে আমাদের মানে এটা দেখলাম। আমরা চাইবো এখান থেকে আরো ছোট করে মানে করতে পারি। এখানে ধরেন আমি 25 দিই, 25%, তাহলে দুইটা একসাথে দেখতে পাবো। তো এখন আমি ব্যাক পিকটা তৈরি করবো। তো ব্যাক পিকটা ছোট অবস্থায় করি, তাহলে আপনার দেখতে বুঝতে সুবিধা হবে। তো আমরা শেপে গিয়ে, ইনসার্টে গিয়ে শেপ যাবো, শেপে যে এইটা নিব, নিয়ে এখানে একটা সার্কেল বক্স আমি তৈরি করব। সার্কেল না, একটা বক্সের মতো আমি তৈরি করলাম। করে এখানে আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই যে শেপ ফিল থেকে আমি এটাই নিব। নেওয়ার পরে কালারটা অ্যাকুরেট হয় কিনা একটু দেখে নেবেন, যেন ওইটার সাথে এটা মিলে। এখন আমি এই যে লোগোটা কপি করে, অর্থাৎ অথবা কন্ট্রোল ধরে আমি এইভাবে কিন্তু নিতে পারি। এইভাবে নিয়ে আমি কন্ট্রোল শিফট ধরে এইভাবে আমি বড় করতে পারি। আর হচ্ছে এই যে লেখাটা, এই লেখাটা আমি কপি করলাম। আর হচ্ছে ইনসার্টে গিয়ে এখান থেকে গিয়ে আমি আরেকটা বক্স নিব। বক্স নিয়ে এই যে এখানে বক্সটা তৈরি করি। তৈরি করে আমি যে কাজটা করব সেটা হচ্ছে এখানে আমি পেস্ট করে দিব। এখানে লেখাটা পেস্ট করব। তো পেস্ট যদি না হয়, আমরা যে কাজটা করে এখানে লিখে দিতে পারি। আচ্ছা, কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করলাম, তারপরে কন্ট্রোল থার্ড ব্রেকেট ধরে আমি লেখাটা বড় করে দিলাম। এবার এটা আর একটু নিচে আনি, তাহলে পুরোটা দেখা যাবে। আমি চাইলে এই সাইডে আর একটু বড় করি। ওকে,
এবার আমি চাচ্ছি এখানে এটা উঠে ফেলতে, ফিল কালারটা উঠে ফেলতে, সেই জন্য রাইট বাটন ক্লিক করে ফরম্যাট শিপে গেলাম। হ্যাঁ, এটা আমি কাজটা আবার করে দেখাই, হয়তো একটু অ্যাডভান্স রয়েছে। এই যে ফরম্যাট শিপ, নিচে একদম নিচে এই ফরম্যাট শিপে ক্লিক করে তারপরে আমি কি করব, ফিল কালারটা নো ফিল করে দিব, আর লাইন কালারটাও নো লাইন করে দিব। এবার ক্লোজ। এই যে দেখেন, এবার আপনি চাইলে লেখার ফন্ট কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি, এখান থেকে হোয়াইট করে দিতে পারি, তাহলে ভালো দেখা যাবে। লালের বা খয়েরি কালার, মেরুন কালারের মধ্যে লাল সাদা কালারটা ভালো দেখা যাবে। ওকে, এখানে ধরলাম এই, এবার এখানে গিয়ে এই, এবার একটু নিচে আসি। ওকে, কেন ডাব্লিউ এল টি জি ই, তাহলে ব্যাকপিট হিসেবে এইভাবেই আমি তৈরি করলাম। তো এখন আমরা আর একটু আহ, বড় করি, মানে জুম করব। জুম আর একটু জুম করলে হয়তো আর একটু ক্লিয়ার দেখা যাবে। 55 করলাম। তো এই, তো এবার দেখেন এই হচ্ছে আমাদের মানে কভার পিকটা, জাস্ট একটা নমুনা হিসেবে তৈরি করে দেখালাম। তো এখানে আরো অনেক আপনার ইয়ে আছে, কভার পিক আছে, আপনি চাইলে মানে অন্যগুলা টেমপ্লেট নিয়েও মানে করে দেখতে পারেন। আমি মোটামুটি এটা একটু কঠিন, কঠিনটাই দেখলাম, আর সহজগুলা আপনারা নিজে মানে করবেন, আশা করি আরো সুন্দর করে করতে পারবেন। তো কন্ট্রোল এন দিয়ে নিউ একটা পেজ নিলাম। নিউ পেজে আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ। তো এখানে এই ডকুমেন্টে দেখেন নিচে একটা পেজ আছে। তো আমরা চাচ্ছি ব্ল্যাঙ্ক পেজ দিলে দেখেন আরো একটা পেজ ওপেন হয়ে গেল। আর এখানে যদি আমরা একটা কিছু লিখি, ধরেন আইটি নলেজ লিখলাম। তো এটারে আমি একটু বড় করি, একটু বড় করলাম। তো আমি এখানে কার্সরটা রাখলাম। তো এখন কিন্তু পেজ আছে দুইটাই, যে কর্নারে দেখেন, মানে বাম পাশের একদম কর্নারে দেখেন এই যে আমার কার্সরটা, হ্যাঁ, যেখানে দুই পেজ। তো এখন আমি যদি পেজ ব্রেক দেই, তাহলে এই লেখাটা সহ সে আরেকটা পেজ তৈরি করে মানে আহ, ওই পেজে মানে লেখাটা সহ চলে আসবে। দেখেন এখন তিনটা পেজ আছে, তিনটা পেজে মানে চলে আসছে। তো যাই হোক, ব্ল্যাঙ্ক পেজ নতুন একটা পেজ তৈরি হবে। আর পেজ ব্রেক হচ্ছে লেখা সহ আরেকটা পেজ তৈরি হয়ে সে ওই পেজে চলে আসবে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে টেবিল। টেবিলে গিয়ে আমরা ইনসার্ট টেবিল দিব। ইনসার্ট টেবিলে এখানে পাঁচটা পাঁচটা, ঠিক আছে। আমি পাঁচটা পাঁচটা কলম, পাঁচটা রো, অর্থাৎ এইগুলা হচ্ছে কলাম, লম্বা এগুলা, এইগুলা হচ্ছে কলাম, আর রো হচ্ছে এগুলা, এই যে ডাইনে বামে যে এগুলা, এগুলা, এটা হচ্ছে রো। হ্যাঁ, তারপরে এই যে ধরেন এটা হচ্ছে রো, এইভাবে করে এইভাবে। তাহলে ডাইনে বামে যেটা, এটা হলো রো, আর উপর নিচে হলো যেটা, এটা হচ্ছে কলাম, ঠিক আছে। এটা হচ্ছে কলাম। আর প্রতিটা ঘর এক একটা সেল, মানে কম্পিউটারের ভাষায়, মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এর ভাষায় যেটা বলে, প্রতিটা ঘরকে এক একটা সেল বলে। ওকে, তো ফার্স্ট আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে এই রো, পাঁচটা রো পাঁচটা কলাম করছে। তো এখন আমার মনে হলো যে না, আরো একটা রু লাগবে, তাহলে আমি আরো একটা রু কি করে তৈরি করব, একদম সহজ। এই যে লাস্ট করে যে জাস্ট কিবোর্ড থেকে ট্যাব যদি আমি দেই, তাহলে আর একটা রু বেড়ে যাবে। অথবা এই যে ড্র টেবিল নিয়ে আপনি যদি এখান থেকে আরেকটা মানে থাকেন, তাহলেও কিন্তু হবে, তবে এটা একটু কঠিন। এই যে আপনার সেল গুলো বানাতে হবে, মানে ওইটা একদম সহজ, সহজে আপনি বানাতে পারবেন। আর এইভাবে বানাইতে পারবেন, এইভাবে একটু এইভাবে আপনাকে কষ্ট করে আপনার বানিয়ে নিতে হবে। আর এখানে ড্র টেবিলে আবার ক্লিক করলে ওই যে পেন্সিল হয়ে আসলো ওইটা নর্মাল হয়ে যাবে। এখন যদি চান যে না, আপনি আরেকটা কলম তৈরি করতে চান, ঠিক আছে, এই কলম আছে,
আরো একটা কলম তৈরি করতে চান, তাহলে যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আরেকটা কলম তৈরি করতে পারেন। আরেকটা কলম তৈরি করতে পারেন, সেটা হচ্ছে আহ রাইট বাটন ক্লিক করে ইনসার্ট কলম টু তাহলে এইভাবে তাহলে আরেকটা কলম তৈরি হলো। এইভাবে রাইট বাটন ক্লিক করে এই এখান থেকে যদি আমরা ক্লিক করি ইনসার্ট কলম, এই আরেকটা কলম তৈরি হলো। এইভাবে আমরা কলম বাড়াতে পারবো। তাহলে কিভাবে কলম বাড়ালাম, রো বাড়ালাম আমরা দেখলাম। এবার যদি আমাদের সেল বাড়াইতে হয় তাহলে ড্র টেবিল দিয়ে সেল বাড়াইতে হবে। এখান থেকে ওই যে এইভাবে আমরা উপরে একটা সেল বাড়াইতে পারবো। আবার যদি কোনো কারণে মুছতে হয় তাহলে এই যে ইরেজার দিয়ে এইভাবে আমরা মুছতে পারি, এইভাবে মুছে দিতে পারি। এখান থেকে যদি আমরা চাই এভাবে কিন্তু কলমও মুছতে পারি, তবে একটু সময় লাগবে। কিন্তু আরেকটা পথ, শর্টকাট আরেকটা পথ আসছে। এটা যদি আমরা মানে অবলম্বন করি তাহলে খুব সহজেই আমরা মানে সেটা করতে পারবো। তো এই যে দেখেন কি রয়ে গেছে, কিন্তু আমাদের হচ্ছে এইখানে ক্লিক করে করলেই এই টুলবারটা আসবেন, অন্যথায় কিন্তু মানে চলে যাবে। আচ্ছা, তো এখন আমরা যদি কলমটা ডিলিট করতে চাই রাইট বাটন ক্লিক করে ডিলিট, এবং কি এই যে কি ডিলিট করব সেটা এখানে মেনশন করে দিতে হবে, ডিলিট এন্টার কলম, এই যে কলম। আবার যদি আমরা চাই ডিলিট রো, তাহলে এই যে রো, ডিলিট করে দিই, এই রো ডিলিট হয়ে গেল। এইভাবে আমরা কলম ডিলিট, রো ডিলিট, সেল ডিলিট করতে পারি। তো এখন আমরা যদি সবগুলা ধরেন উপরের লাইনের রোয়ের সবগুলা সেল যদি আমরা একটা সেলে রূপান্তরিত করতে চাই, তাহলে রাইট বাটন ক্লিক করে এই যে মার্সেল, মার্সেল বলে সবগুলা রো একটা সবগুলা সেল একটা সেলে রূপান্তরিত হয়ে গেল। তো এই একটা সেলকে আমরা যদি আবার চাই একাধিক সেলে রূপান্তরিত করতে, তাহলে স্লিপ সেল, ধরেন আমরা উম, চারটা চারটা সেলে রূপান্তরিত করব, তাহলে এখানে এই যে এইভাবে আমরা চারটা সেল তৈরি করে ফেলতে পারবো। তো এটার নাম হচ্ছে স্লিপ সেল, মানে একটা সেলকে একাধিক সেলে রূপান্তরিত করার নাম স্লিপ সেল। আর একাধিক সেলকে একটা সেলে রূপান্তরিত করার নাম হচ্ছে মার্সেল। এই জিনিসটা মাথায় রাখতে হবে, এটা ম্যাক্সিমাম টাইম পরীক্ষায় থাকে। একাধিক সেলকে একটা সেলকে একাধিক সেলে রূপান্তরিত করার নাম হচ্ছে স্লিপ সেল। আর হচ্ছে একাধিক সেলকে একটা সেলে রূপান্তরিত করার নাম হচ্ছে মার্সেল। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, তো এখন আমরা যে কাজটা মানে শিখবো সেটা হচ্ছে কিভাবে আমরা একটা টেবিলের মাধ্যমে একটা রুটিন তৈরি করতে পারি। অনেক সময় আমাদের ক্লাস ক্লাস রুটিন মানে করার জন্য দরকার হয়। তো সেই জন্য আমরা একটা ক্লাস রুটিন কিভাবে তৈরি করবো, চলুন আমরা সেই কাজটা দেখি। আর এখানে আমরা একটু জুম বাড়িয়ে নিই, ধর 100% করে নিলাম, তাহলে একটু কাজটা দেখতে সুবিধা হবে। তো ইনসার্টে গিয়ে প্রথমে আমরা একটা শেপ নেই, শেপ হচ্ছে কোন শেপটা নিব আমরা, এখানে আমরা চাচ্ছি একটা রাউন্ড শেপ নিতে, এই শেপটা নিলাম, নেওয়ার পরে এইভাবে একটা তৈরি করলাম। তো এখানে আমরা লিখবো হচ্ছে রাইট বাটন ক্লিক করে এই যে অ্যাড টেক্সটে আমি লিখবো হচ্ছে ক্লাস রুটিন, ক্লাস রুটিন, এটা আমি একটু বড় করে দিই যেন দেখা যায়। ওকে, এবার হচ্ছে আমরা এখানে ইনসার্টে যাব, ইনসার্টে যে টেবিল, টেবিলে যে ইনসার্ট টেবিল, ইনসার্ট টেবিলে গিয়ে আমরা ধরেন আহ 8টা কলম নিলাম, আর এখান থেকে ধরেন 8টা আমরা রো নিলাম। তো এখন হলো কি, এই যে এটা আসার পরে ওই যে আমরা যে উপরে মানে একটা শেপ নিয়েছিলাম সেটা চলে গেছিল, তো এইটারে টাইনে উপরে নিচে নিলাম এবং কি আবার টেনে উপরে এবার আমরা যে কাজটা করব সেটা হলো এখানে আমরা লিখলাম ধরেন 10,
ডে, তারপরে হচ্ছে ফার্স্ট ক্লাস, তারপরে সেকেন্ড ক্লাস, তারপরে হচ্ছে থার্ড ক্লাস, তারপরে লিখলাম ফোর্থ ক্লাস, তারপর লিখলাম ফোর্থ ক্লাস। আচ্ছা, এটা লেখাগুলো আমরা একটু ছোট, মানে ছোট করে দিতে চাচ্ছি। এটার ভিতরে যা লেখা আছে সেটার ফন্ট সাইজটা আমরা একটু ছোট করি, তাহলে একটু সুবিধা হবে। ধরেন আমরা 14 করে দিলাম। আচ্ছা, তাহলে এই ফোর্থ ক্লাসটা আমরা এই ঘরে নিয়ে যাই, ধরে সিলেক্ট করে এই ঘরে, আর এই ঘরটা মার্সেল করে দেবো। এই যে মার্সেল আমরা দেখছিলাম যে একাধিক সেলকে একটা সেলে রূপান্তরিত করে নাম মার্সেল। মার্সেল করলাম এটা, মানে টিফিন হবে, হ্যাঁ, বা ব্রেক। তো এখানে আমরা লিখলাম টিপ প্লাস 6 ক্লাস। ওকে, তো এখন আমরা এখানে ব্রেকটা লিখে দিই, ঠিক ডিরেকশনে গিয়ে আমি, মানে যাতে এইভাবে লেখার জন্য, তাহলে এখানে লিখবো ই আর ই এ ব্রেক। তো এখানে আমি ফার্স্ট, এটা আমি বড় করি, আহ, বড় করলাম, এবং কি আমি লাস্টে রেখে এন্টার দিলে মিডলে যাবে, এখানে গিয়ে এই যে থার্ড ব্রেকের চাপলে এটা মিডলে আসবে। আর হচ্ছে আমি এটারে চাচ্ছি একদম মিডলে নিয়ে যাওয়ার জন্য, সেই জন্য ধরে এটা এইভাবে দিয়ে এই যে এখানে নিয়ে আসলাম। ওকে, আমার মোটামুটি রুটিন প্রায় হয়ে গেছে। এখানে এটা আমি আরেকটু বড় করে দিই যেন লিখতে সুবিধা হয়। আর এখানে আমি এই যে স্টারটাই ক্লিক করে এখানে আমি চাচ্ছি এই আইকনে ক্লিক করলে এখান থেকে আমি একটা কালার দিতে চাচ্ছি। ধরেন এই কালারটা দিলাম, তো এই কালারটা দিলে আবার আহ, কলমটা বোঝা যায় না, তো আমি চাচ্ছি কলমও যেন বোঝা যায়। এইভাবে দিলে তো তারপরেও কলমটা ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাসের কলম বোঝা যায় না, তো আমি এটা দিলাম। এটা দিয়ে আমি যেই কাজটা করব সেটা হচ্ছে সিলেক্ট করে এখানে আমি উম, এইটা ক্লিক করব। আর এখান থেকে আমি এইটা হোয়াইট করে দিলাম কালারটা, তাহলে কালার কম্বিনেশনটা মিলে গেল এবং কি সুন্দর একটা রুটিন তৈরি হয়ে গেল। তাহলে আমরা রুটিন এইভাবে তৈরি করতে পারি, আমাদের ক্লাস রুটিন বা বাসায় ডেইলি রুটিন তৈরি করতে পারি। এখন আমরা আরেকটা কাজ দেখবো টেবিলের, সেই কাজটা হচ্ছে আমরা যেটা করব সেটা হলো আরেকটা শেপ দিয়ে আমরা নিয়ে আসি, একটা শেপ নিয়ে আসি, এই শেপটা নিলাম। তারপরে হচ্ছে এইভাবে আমরা শেপটা করলাম এবং কি এখানে দেখি, এবার এখানে রাইট বাটন ক্লিক করে অ্যাড টেক্সট এটার ভিতরে লেখার জন্য, তারপর লিখবো স্টুডেন্ট ইনফরমেশন। অর্থাৎ আমাদের ধরেন আইটি সেন্টারে আমি চাচ্ছি যে আমাদের যত স্টুডেন্ট ভর্তি হয় তাদের একটা স্টুডেন্ট ইনফরমেশন শীট তৈরি করার জন্য। তো টেবিলের মাধ্যমে এই শীটটা আমরা তৈরি করতে পারি। তো আমরা ধরেন পাঁচটা, দুইটা, মানে ইয়ে নিলাম। তো এখানে গিয়ে আমরা এটা একটু নিচে নিয়ে আসবো, তো কন্ট্রোল জেড দিয়ে আমরা আন্ডু করলাম। এটা কোনো কারণে নিচে জায়গা কম পাচ্ছে, সেই জন্য সে উপরে চলে গেছে। তো এটা হালকা চাপ দিয়ে ধরে এখানে নিয়ে আসছে, উপরে চলে যাচ্ছে। আচ্ছা, তো আমরা একটা কাজ করতে পারি, এই কাজটা আমরা এখানে ধরে অন্য আরেকটা পেজে নিতে পারি, তাহলে আর এই প্রবলেমটা হয়তো হবে না। ওই আমাদের উপরে রয়ে গেছে আহ এই sheet এই শীটটাও আমরা এখানে নিয়ে আসি। দেখেন, এটা এখনো উপরে রয়ে গেছে, আস্তে আস্তে আমরা নিচে নিয়ে আসি। ও না, এটা ওই পেজের লাস্টের দিকে চলে আসছে। তো আমরা এটাকে আস্তে আস্তে ধরে আমরা একটু করে নিয়ে যাই এটা। এবার এখানে আমরা লিখি এসটি, মানে সিরিয়াল অ্যাড্রেস
তারপরে হচ্ছে আর হচ্ছে তো এই লেখাগুলো আমি ছোট করে দিই। 38 আছে, আমি 14 করে দিলেই মানে এক সিরিয়ালে চলে আসবে। এবার দেখেন, নেমের ঘরটা আমার বড় রাখতে হবে, কিন্তু এই যে সিরিয়ালের ঘরটা আমি ছোট করে দিলেই হবে, এই ছোট করে দিই। আর এখানে আমি এই ঘরটা আরো বড় করতে পারি, যেহেতু আমার জায়গা আছে। তারপরে কন্ট্যাক্ট নাম্বারটাও একটু বড় করতে হবে, তারপরে অ্যাড্রেসটা বড় করতে হবে। তো পিকচারটা এইসব রাখলেই চলে আমার। কন্ট্যাক্ট এবং এটা একটু বড় করলাম, আর নেমটাও আর একটু বড় করতে হবে। নেমটা এখানে আনলাম। ওকে। এবার লাস্ট করে কার্সর রেখে ট্যাব, হ্যাঁ আমি ট্যাব চাপলে এই ট্যাব ধরে এইভাবে করলে অনেকগুলো ঘর হয়ে যাবে। ওকে। তো এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে নিচে যে এই যে এখানে ধরে আমি এটাকে আরো একটু নিচে টানি, মানে সেল গুলো বড় করলাম। এখানে এবার আমি নাম দিতে পারি, ধরেন বিপ্লব, অ্যাড্রেস হচ্ছে এগুলা, তারপরে কন্টাক্ট নাম্বার একটা দিয়ে দিলাম। এখন পিকচার। তো পিকচারে আমরা যে কাজটা করবো, ইনসার্টে গিয়ে ওই যে শেপে যাব, শেপে যে এখান থেকে এটা নিব, নিয়ে এখান থেকে আমরা একটা শেপ তৈরি করবো এমন ভাবে যেন এখান থেকে আমরা এবার ডাবল ক্লিক করে এখান থেকে শেপ ফিল, তারপরে হচ্ছে পিকচার, পিকচারে গিয়ে এখান থেকে আমরা একটা পিকচার নেই, ধরেন এই ছবিটা নেই, এই যে এরকম। এবার যদি নিচে আরেকটা তৈরি করতে চাই, তাহলে কন্ট্রোল ধরে রাইট লেফট বাটন ধরে এভাবে টান দিয়ে আমরা কিন্তু ইয়েতে নিয়ে আসতে পারি, এবং কি এখান থেকে আমরা পিকচারে গিয়ে তারপরে হচ্ছে এখান থেকে আমরা চাইলে আরো একটা ছবি নিয়ে আসতে পারি। ধরেন আহ, আমি ধরেন আমার যে কোনো একটা ছবি নিয়ে আসি, ধরেন এই ছবিটা নিয়ে আসি। তো এইভাবে আমি মানে অনেকগুলো ছবি বসাতে পারি ডুপ্লিকেট করে। কন্ট্রোল ধরে এই যে এটাকে এইভাবে মাউস লেফট বাটনে চাপ দিয়ে নিচের দিকে টান দিলে আরেকটা হয়ে যাবে। তারপরে এখানে শেপ ফাইল, শেপ ফিলে, শেপ ফিল, শেপ ফিলে গিয়ে এই পিকচারে গিয়ে এখান থেকে আপনি যেই ছবিটা আনতে চান সেই ছবিটা এখানে আপনি ই করলেই চলে আসবে। তো এখন আমরা ইনফরমেশন শিটটা তৈরি করলাম, বাট এটা একটু ডেকোরেট কালার করার জন্য স্টারের মধ্যে ডাবল ক্লিক, তারপরে এই টুল বক্সটা আসবে, আসলে এখান থেকে আমি এই যে এইভাবে দিলাম। তাহলে মোটামুটি একটা কালার হলো। আর হেডিং রুটা চাইলে একটা সিলেক্ট করে একটা কালার দিয়ে দিতে পারেন, এখান থেকে ধরেন এই কালারটাই দিয়ে দিলেন, অর্থাৎ অথবা ধরেন কালার ম্যাচিং করার জন্য এই কালারটা দিয়ে দিলেন। ওকে। তাহলে দেখা যাবে যে সুন্দরভাবে মনে করেন জিনিসটা আপনার মানে প্রিন্ট আউট করলে অনেক সুন্দর লাগবে। তো টেবিলে এইভাবে আমরা রুটিন এবং ইনফরমেশন শিট, ডাটা শিট এভাবে কিন্তু আমরা তৈরি করতে পারি। তো আজকের এই ক্লাসে টেবিলের আমি সার্ভে, কাভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, তারপরে পেজ ব্রেক, টেবিল, এগুলা নিয়ে মোটামুটি আপনাদের সাথে আলোচনা করলাম। তো আশা করি এই কাজগুলো ভালো করে প্র্যাকটিস করবেন। নেক্সট ক্লাসে আমরা আরো ইনসার্টের এই যে পিকচার, ক্লিপার, শেপ, তারপরে স্মার্ট আর্ট, চার্ট, স্ক্রিনশট, এই সমস্ত অপশন গুলার সবগুলা অপশনের কাজ যেগুলো আমাদের মানে দৈনন্দিন জীবনে কাজে লাগে, এই কাজগুলা মানে আমরা শিখবো। অফিসিয়াল কাজে আমাদের যেগুলো না হলে না, সেই কাজগুলো আমরা দেখবো। তো আশা করি আমাদের প্রতিটা ভিডিও আপনি যদি কন্টিনিউ দেখেন, তাহলে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে একদম মানে একদম আহ, দক্ষতা অর্জন করতে পারবেন। অবশ্যই ভিডিওগুলো দেখবেন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন এবং কি অনুশীলন করবেন। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।